নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলীনা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের টুকরো টুকরো খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। দীর্ঘদিন ধরেই বিধানসভা অধিবেশন সহ কলকাতার দলীয় কর্মসূচিতে অনুপস্থিত রয়েছেন তিনি। এদিন ইটাহারের চেকপোস্টের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে বিধায়ক জানান, মা সহ তিনি নিজেও সাময়িক অসুস্থ থাকায় কলকাতা যেতে পারছেন না। তবে রাজনৈতিক মহলে জোর জল্পনা, আগামী দিনে তিনি বেসুরো তৃণমূলে যোগ দিতে পারেন। সাংবাদিক সম্মেলনে মোশাররফ হোসেন দাবি করেন, ঋতব্রত তৃণমূল নেতৃত্বের সঙ্গে তার কথা হয়েছে। উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার বাকি 4 বিধায়ক ইতিমধ্যেই দল ছেড়ে ঋতব্রত তৃণমূলে যোগ দিয়েছেন। বিধায়কের আরও একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তিনি বলেন, আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে উন্নয়নের কাজ করতে চান। 12তম আন্তর্জাতিক যোগ দিবস উৎসাহের সঙ্গে পালন করল প্রাথমিক বিদ্যালয়ের কচি কাঁচারা। এদিন সকাল সকাল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকেরা বিদ্যালয়ে ভিড় করে একসাথে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেয়। রায়গঞ্জের পার্বতী দেবী এফপি স্কুলে প্রথমে যোগাভ্যাসের উপকারিতা সম্পর্কে ছাত্রছাত্রীদের ধারণা দেন শিক্ষক শিক্ষিকারা। এরপর দাঁড়িয়ে ও বসে বিভিন্ন যোগ আসন করেন ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকারাও। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, সকাল 6:30 থেকে 7:15 পর্যন্ত যোগ আসন করার পর মিড ডে মিল খেয়ে ছাত্রছাত্রীরা বাড়ি যায়। রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়েও প্রতিবারের মতোই ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পালিত হয় 12তম আন্তর্জাতিক যোগ দিবস। বিদ্যালয়ের যোগ শিক্ষিকা গীতা রায় ছাত্রছাত্রীদের হাতে কলমে পদ্মাসন, ধনুরাসন, বৃক্ষাসন, ভুজঙ্গাসন, ত্রিকোণাসন সহ বিভিন্ন আসন শেখান। পাশাপাশি সূর্য নমস্কারের 12টি ধাপও ধৈর্য ধরে বুঝিয়ে দেন তিনি। আসনের শেষে প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে কিভাবে মানসিক চাপ কমানো যায় এবং বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া যায় সে বিষয়েও আলোকপাত করেন। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরাও ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাসনে অংশ নেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, ছোট থেকেই যোগাভ্যাস শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। পড়াশোনার পাশাপাশি সুস্থ জীবনযাপনের এই শিক্ষা আমরা প্রতি বছরই এই বিশেষ দিনে দিয়ে থাকি। রবিবার কাঞ্চনপল্লী জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এবং মুভ ইন মোশন নামক স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় পালন করা হলো আন্তর্জাতিক যোগ দিবস। বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকারা মিলে এবং মুভ ইন মোশন উত্তর দিনাজপুরের যোগা ট্রেনারদের সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসাহের সঙ্গে যোগাভ্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষক রঞ্জিত সরকার জানান, নিয়মিত যোগাভ্যাস সকলকে সুস্থ শরীর ও সুস্থ মন গঠন করতে সাহায্য করে। ছাত্রীদের জন্য নিয়মিত যোগাভ্যাস অত্যন্ত জরুরি। এর ফলে ছাত্রছাত্রীরা পড়াশোনায় অনেক মনোযোগী হতে পারে। বিদ্যালয়ের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকাদের এবং সমাজের সকল মানুষদের নিয়মিত যোগাভ্যাস করার আহ্বান জানানো হয়। উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে কর্ণজোড়া স্পোর্টস কমপ্লেক্সে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস, জেলা শাসক বিবেক কুমার, পুলিশ সুপার কুলদীপ সুরেশ, অতিরিক্ত জেলা শাসক প্রিয়াঙ্কা সিং মেহতা। এছাড়াও জেলা প্রশাসনের আধিকারিক, কর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকেরা অংশ নেন। প্রশিক্ষকের তত্ত্বাবধানে সকলে সমবেতভাবে যোগাভ্যাস করেন। সুস্থ শরীর ও মন গঠনে যোগ চর্চার গুরুত্ব তুলে ধরেন উপস্থিত অতিথিরা। যোগা ফর হেলদি এজিং এই মূল
ভাবনাকে সামনে রেখে 21শে জুন 12তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রায়গঞ্জে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। পতঞ্জলি যোগ সমিতি ও রোটারি ক্লাব অফ রায়গঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। যোগ ব্যায়ামের মাধ্যমে সুস্থ, সচেতন ও সুশৃঙ্খল জীবনযাপনের বার্তাই ছিল অনুষ্ঠানের মূল লক্ষ্য। দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে যোগাসন প্রদর্শন, স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা এবং নিয়মিত যোগ চর্চার প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন বক্তব্য রাখা হয়। অংশগ্রহণকারীরা যোগ ব্যায়ামের বিভিন্ন কৌশল অনুশীলনের পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে যোগের গুরুত্ব সম্পর্কে অবগত হন। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। জয়মা তারা সংঘের উদ্যোগে রবিবার এক যোগ শিবিরের আয়োজন করা হয়। শিশু থেকে প্রবীণ সর্বস্তরের মানুষের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে জয়মা তারা সংঘের প্রাঙ্গণে বিশ্ব যোগ দিবস উদযাপিত হয়। প্রায় শতাধিক ছাত্রছাত্রী সহ বিভিন্ন বয়সের বহু মানুষ এই যোগ অভ্যাসে অংশগ্রহণ করেন। আগামীতে দূষণমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে অনুষ্ঠানের শেষে সংগঠনের পক্ষ থেকে সকলকে চারা গাছ প্রদান করা হয়। অংশগ্রহণকারীদের জন্য ফার্স্ট এইডের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান সংঘের কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী সুজিত কুমার সাহা। প্রদীপ প্রজ্বলন এবং বন্দে মাতরম সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। জীবনরেখা সুপার স্পেশালিটি হসপিটালের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার এক যোগ শিবিরের আয়োজন করা হলো। শিশু থেকে প্রবীণ সর্বস্তরের মানুষের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে এই যোগ শিবিরের আয়োজন করা হয়। চিকিৎসা প্রতিষ্ঠানটির কর্মীরা ছাড়াও বিভিন্ন বয়সের বহু মানুষ এই যোগ অভ্যাসে অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানের কর্ণধার শান্তনু দাস জানান, সমস্যা সংকুল এই পৃথিবীতে সুস্থভাবে নিরোগ শরীর নিয়ে বেঁচে থাকা এখন একটা চ্যালেঞ্জের মতো, আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ অত্যন্ত কার্যকরী। সাধারণ মানুষের আরও বেশি করে শুধু এই একটি দিনেই নয়, প্রতিদিন যোগ অভ্যাস গড়ে তোলা উচিত। রবিবার সকালে শহরের শিলিগুড়ি মোড়ের উপকণ্ঠে একটি চলন্ত ট্রাকের ওপর আচমকাই ভেঙে পড়ে রাস্তার ধারের একটি বিশাল গাছ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রাকটি স্বাভাবিক গতিতে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই গাছটি উপড়ে গিয়ে সরাসরি ট্রাকের কেবিনের ওপর আছড়ে পড়ে। বিকট শব্দে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহত হন ট্রাকের চালক। আতঙ্কিত হয়ে যান সহ চালকেরাও। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। উদ্ধার কাজ শুরু করা হয়। জানা গেছে, ট্রাকটি পূর্ণিয়া থেকে দক্ষিণ দিনাজপুর জেলার তপনের দিকে যাচ্ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সাম্প্রতিক ঝড় বৃষ্টির জেরে গাছটির শিকড় দুর্বল হয়ে পড়েছিল। সেই কারণেই চলন্ত ট্রাকের উপর হঠাৎ ভেঙে পড়ে গাছটি। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে দমকল কর্মীরা গাছ কেটে সরিয়ে রাস্তা স্বাভাবিক করে। আসন্ন মহরম উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে হেমতাবাদ থানায় অনুষ্ঠিত হলো প্রশাসনিক বৈঠক। রবিবার হেমতাবাদ ব্লকে 7টি মহরম কমিটিকে নিয়ে বৈঠক করেন হেমতাবাদ থানার ভারপ্রাপ্ত আইসি শঙ্কর রায়। মহরমের শোভাযাত্রা ও মেলাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে আলোচনা করার পাশাপাশি মেলাতে ডিজে বাজানো এবং অস্ত্র নিয়ে লাঠি খেলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। মেলাকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কপালী ও বৈশ্য কপালী সংগঠনের উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক বৈঠক এবং সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হল হেমতাবাদে। রবিবার বিকেলে হেমতাবাদের ঠাকুরবাড়ি রাধা গোবিন্দ মন্দিরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের নবনির্বাচিত জেলা সভাপতি মনীন্দ্র সরকার, সহ সভাপতি রঞ্জিত সরকার, সম্পাদক আনন্দমোহন সরকার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এদিনের সাংবাদিক সম্মেলনে কপালী ও বৈশ্য কপালীর পুরনো জেলা সভাপতিকে সরিয়ে
নতুন জেলা সভাপতি করা হলো বিশিষ্ট ব্যবসায়ী মনীন্দ্র সরকারকে এবং সহ সভাপতি করা হলো রঞ্জিত সরকারকে। এদিনের এই কর্মসূচিতে সম্প্রদায়ের উন্নয়ন, ঐতিহ্য রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি সহ সামাজিক ঐক্য, শিক্ষা, অর্থনৈতিকতা, অনগ্রসর জাতি হিসেবে সরকারি সুযোগ সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।